আজকে প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। চকলেট আমাকে পেতেই হবে, আমাকে ওই খেলনাটা দিতেই হবে, এইরকম গোধ ধরে থাকলে পরে আমাদের গণতন্ত্রের জন্য সর্বনাশ। খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছিয়ে জনগণের যে ক্ষমতা শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন, জনগণের মালিকানা কেড়ে নিয়েছিলেন, আমরা কি সেই মালিকানা জনগণকে ফেরত দেব না? নির্বাচিত সরকার কথা বললেই, ভোটের কথা বললেই আজকে আমাদের শুনতে হয় আমরা কবে ছাত্র রাজনীতি শেষ করেছি। বেগম জিয়ার দাবি ছিল বৃহত্তর দাবি, তারেক রহমানের দাবি বৃহত্তর দাবি, যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দাও, আর সেই মালিকানার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। আমরা কোন ব্যক্তিগত কোন গোষ্ঠীগত দাবি করিনি, আমরা দাবি করেছি জনগণের দর্শন, সেটা গণতান্ত্রিক দর্শন, যেখানে প্রত্যেকটি ব্যক্তি দেশের একজন মালিক হিসাবে, দেশের একজন অধিকার সম্পন্ন ব্যক্তি হিসাবে। গোটা বিশ্ব দেখলো যে শেখ হাসিনার নির্বাচন কত বিকৃত, কত বিকারগ্রস্ত, জালিয়াতির ভয়াবহ রূপ প্রকাশ পেতে পারে। সেটা 2018 সাল থেকে বিএনপি অংশগ্রহণ করার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে শেখ হাসিনার আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করিনি এটা যে কত নির্ভেজাল সত্য প্রমাণিত। তাই 2024 সালেও আমরা বয়কট করব, কারণ আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি, আমরা মানবিক সাম্যের জন্য, ন্যায় বিচারের জন্য লড়াই করছি, আমরা আইনের শাসনের জন্য। এই জন্য দরকার চিরায়ত গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র, খাঁটি গণতন্ত্র, এটা বৃহত্তর আদর্শের লড়াই। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সমর্থন করে যাচ্ছি আমরা, কিন্তু এটাও তো ঠিক, দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দিবে না। আজকে প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। যে দোসররা ব্যাংকের হাজার কোটি টাকা মেরে বিদেশে পাচার করেছে আর নামমাত্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সরকার ইচ্ছা করলে সেখানে প্রশাসক নিয়োগ করে সেই প্রতিষ্ঠানগুলো চালাতে পারে। গার্মেন্টস গুলো যাতে বন্ধ না হয়, সেই গার্মেন্টস গুলো আপনারা সরকার এটাকে রিকভার করতে পারেন। তারা দোষরদেরকে তারা যদি থেকে থাকে তাদের বিচার করুন, কিন্তু কোন যেখানে শ্রম খরচ, যে প্রতিষ্ঠান, যে কলকারখানা, সেটা যেন বন্ধ না হয়, কারণ অর্থনীতি কঠিন করুণ অবস্থা। এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবে না। জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না। এই কথাগুলো ভাবুন, এই কথাগুলো চিন্তা করুন। খালি শিশুদের মতো চকলেট আমাকে পেতেই হবে, আমাকে ওই খেলনাটা দিতেই হবে, এইরকম গোধ ধরে থাকলে পরে আমাদের গণতন্ত্রের